আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে তাল দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটির নাম হচ্ছে গড়গড়া পিঠা। চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা প্যানে আমি তালের রস নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এটা হচ্ছে ঘন তালের রস। আপনারা চাইলে এর সাথে পানিও অ্যাড করতে পারেন। এর মধ্যে স্বাদমতো চিনি, কোরানো নারকেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা সামান্য একটু তরল দুধও দিতে পারেন। এখন চুলাটা জ্বালিয়ে নেব আর এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে 3-4 মিনিটের মতো একটু জাল দিয়ে নেব। 3-4 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করব। তো এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে পরে আরও অ্যাড করব। চালের গুঁড়া দিয়ে তালের রসটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার আরও একটু চালের গুঁড়া লেগেছিল। আমি আরও প্রায় আধা কাপের মতো চালের গুঁড়া এখানে দিয়েছিলাম। এরপর এটা দিয়ে এরকম একটা কাই তৈরি করে নেব। এখন এটা এভাবে ঢেকে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব যাতে করে আটাটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এটা হালকা গরম থাকা অবস্থায় আমি খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এরকম একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে। এখন এই পিঠাটাকে হচ্ছে ভাপে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমরা ভাপের পাতিলটাকে রেডি করে নেব। আমি এখানে তরকারি রান্না করার যে পাতিলগুলো থাকে এরকম একটা বড় সাইজের পাতিল নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়েছি। এর উপর হচ্ছে একটা চালনি বসিয়ে তার মধ্যে একটা নেটের কাপড় বিছিয়ে দিলাম। পাতিলটা রেডি করা থাকলে পিঠেগুলো হওয়ার পর খুব দ্রুত ভাপে দিয়ে দেওয়া যায়। তো এখন হচ্ছে আমি পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে ছোট একটা অংশ নিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে একটু লম্বাটে শেপ করে নিয়েছি। এরপর হচ্ছে পাতিল ঢাকার যে ঢাকনাগুলো থাকে প্লাস্টিকের ওটার মধ্যে দিয়ে একটু চাপ দিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এই পিঠার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয় কলা গাছের উপরে যে বাকলটা থাকে সেটা দিয়ে করলে। তো কিছুটা পিঠা তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে ভাপে দিয়ে দিচ্ছি। এর মাঝে বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠাটা হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। সবগুলো পিঠা দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মাঝে হচ্ছে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব। ডিজাইনটা যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। তো এর মাঝে আমাদের ভাপে দেওয়া পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নিয়ে আমি বাকি পিঠাগুলো ভাপে দিয়ে দেব। তো সবগুলো পিঠা রেডি হয়ে যাওয়ার পর এভাবে একটা প্লেটে তুলে নিয়েছি। এই পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। এটা একেবারে খুব বেশি শক্তও না আবার একেবারে নরমও না। এভাবে তৈরি করে আপনারা বাইরে রেখে 2-3 দিন খেতে পারবেন অথবা যদি ফ্রিজে রাখেন তাহলে খাওয়ার আগে একটু ভাপ দিয়ে গরম করে নিলে এগুলো আবার ফ্রেশ পিঠার মতো হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন।